আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস নম্বর 4। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের পরীক্ষা নং 2, শিক্ষা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ। আসো তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো শিক্ষার্থীরা, ধাতব আয়ন শনাক্তকরণের অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, যেমন রেখা বর্ণালী মাধ্যমে ধাতব আয়ন শনাক্তকরণ করা যায়। শিক্ষা পরীক্ষার মাধ্যমে ধাতব আয়ন শনাক্তকরণ করা যায়। সিক্ত পরীক্ষার মাধ্যমেও ধাতব আয়ন শনাক্তকরণ করা যায়। শেষ দুটি পরীক্ষণ আমাদের পরীক্ষার মাধ্যমে ধাতব আয়ন শনাক্তকরণ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রক্রিয়া দুটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। আজকে আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে কিভাবে ধাতব আয়ন শনাক্তকরণ করা যায় সেটি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আসো আমরা জেনে নিই শিক্ষা পরীক্ষা কি। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত অজৈব ধাতব লবণের বেলায় যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+, কপার 2+ ইত্যাদি আয়নের ধাতব লবণকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করে প্লাটিনাম তারের সাহায্যে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করলে বিভিন্ন বর্ণ সৃষ্টি হয়। এই বর্ণ পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন ধাতব আয়ন শনাক্তকরণ করা যায়। তাই আমরা সহজেই বলতে পারি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত ধাতব লবণকে প্লাটিনাম তারের সাহায্যে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করে সৃষ্ট বর্ণ পর্যবেক্ষণের মাধ্যমে ধাতব আয়ন শনাক্তকরণ করার প্রক্রিয়াকে শিক্ষা পরীক্ষা বলে। সংজ্ঞাটি তোমরা ভালো মতো শিখবা, তোমাদের বইয়ে সুন্দর মতো লিখে আছে। এরপরে আমরা পরীক্ষাটি কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করব। প্রক্রিয়া এই পরীক্ষাটি করার জন্য আমাদের যে সকল যন্ত্রপাতি লাগবে আমরা সেগুলো সম্পর্কে জেনে নেই। প্রথমে আমাদের একটি বুনসেন বার্নার লাগবে। বুনসেন বার্নার, একটি প্লাটিনাম তার, বা নাইক্রোম তার নিলেও হবে, নাইক্রোম তার, বা দিয়াশলাই কাঠি নিলেও হবে, দিয়াশলাই কাঠি। একটি গ্লাস ওয়াশ লাগবে। তারপরে রাসায়নিক উপকরণ হিসেবে লাগবে আমাদের গাঢ় HCl। প্রিয় শিক্ষার্থীরা, এই পরীক্ষণটি প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য আমাকে আগে থেকে বুনসেন বার্নার সম্পর্কে একটু জানা উচিত। আসলে আমরা একটু বুনসেন বার্নার সম্পর্কে জেনে নিই। বুনসেন বার্নার, ফ্লেম সেল, যে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এটি ফ্লেম সেলের দুটি
ফ্লেম দেখা যাচ্ছে। একটি এটা হচ্ছে উজ্জ্বল শিখা, উজ্জ্বল শিখা, আর এটা হলো অনুজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা। এই উজ্জ্বল শিখার আবার যে পয়েন্ট আছে, এটাকে বলা হয় জারণ মণ্ডল। এটিও জারণ মণ্ডল, জারণ মণ্ডল। এটি উচ্চ মান জারণ মণ্ডল, এটি নিম্ন মান জারণ মণ্ডল। এই জারণ মণ্ডল অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, আর এই অঞ্চলটিতে সাধারণত তাপমাত্রা কম থাকে। আর ভেতরের দিকে যে একটি অনুজ্জ্বল ফ্লেম দেখা যায় সেটা হচ্ছে সাধারণত এটি নীলাভ হয়ে থাকে। এরও দুটি অংশ রয়েছে, এটাকে বলা হয় বিজারণ মণ্ডল। বিজারণ মণ্ডল, এটিও বিজারণ মণ্ডল, বিজারণ মণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত শিক্ষা পরীক্ষায় এই জারণ মণ্ডল অঞ্চলটি ব্যবহার করা হয়, কারণ এখানে যে ফ্লেম সেলটি আছে ভিতরের দিকে সেটি সাধারণত কি হয়, অনুজ্জ্বল হয়ে থাকে। আর এই অঞ্চলটি ব্যবহারের আরেকটি অন্যতম কারণ হলো ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চল। আমরা একটু পরে আরো জানতে পারবো এই অঞ্চলটি আমাদের কেন ব্যবহার করা হয়। তাহলে আমরা বুনসেন বার্নার সম্পর্কে জানলাম। শিক্ষা পরীক্ষা দ্বারা সাধারণত আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার ইত্যাদি ক্ষারকীয় আয়ন পরীক্ষা করা, ইত্যাদি ক্ষারকীয় আয়নের ধাতব আয়ন পরীক্ষা করা হয়ে থাকে। তাহলে আমরা পরীক্ষাটি কিভাবে করব? প্রথমে আমরা একটি প্লাটিনাম তার নিব। সেই প্লাটিনাম তারটি বিশুদ্ধতার জন্য আমরা একে গাঢ় HCl এ ডুবাবো বা সিক্ত করব। এবার আমরা আমাদের যে লবণটি দেওয়া হবে সেই লবণটিকে, ধাতব লবণটি দেওয়া হবে, সেই লবণটিকে আমরা গাঢ় HCl এ সিক্ত করব। সিক্ত করে একটি গ্লাস ওয়াশে নেব। সাপোজ ধরলাম আমাদের এটা হচ্ছে সিক্ত গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত ধাতব আয়ন, আমাদের প্লাটিনাম তার, প্লাটিনাম তার। এবার এই প্লাটিনাম তারের অগ্রভাগ ব্যবহার করে আমরা এখান থেকে সামান্য সিক্ত ধাতব লবণ এই জারণ অঞ্চলে ধরব। জারণ অঞ্চলে ধরব। ফলে এখানে আমরা একটি বিশেষ বর্ণ দেখতে পাব। এই বর্ণটি শনাক্তকরণের মাধ্যমে বর্ণটি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ওই সংশ্লিষ্ট ধাতব আয়নটি শনাক্ত করতে পারব। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বলি, আমরা প্রথমে আমাদের যে লবণটি দেওয়া হলো তা ধরলাম ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা প্রথমে HCl এ সিক্ত করব। তাহলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম ক্লোরাইডটি হলো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত উদ্বায়ী লবণ। তাহলে এই লবণটিকেই আমি কি করব? একটি গ্লাস ওয়াশে নেব। গ্লাস ওয়াশে নেওয়ার পরে আমি একটি প্লাটিনাম তার ব্যবহার করে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত লবণে প্লাটিনামকে সিক্ত করে
আমি অনুজ্জ্বল শিখায় ধরব। তাহলে এখানে আমি ক্যালসিয়ামের জন্য একটি বর্ণালী দেখতে পাবো, তা হলো ইটের ন্যায় লাল। এরকম করে আমরা বিভিন্ন ধাতব লবণের জন্য ভিন্ন ভিন্ন বর্ণালী দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে শিক্ষা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ করা যায়। তোমাদের সুবিধার জন্য আমি পরীক্ষণটি আবার বলছি। প্রথমে আমাদেরকে যে ধাতব লবণ দেওয়া হবে সেই ধাতব লবণটিকে আমরা গাঢ় HCl এ সিক্ত করব। সিক্ত লবণটিতে আমি একটি প্লাটিনাম তারকে সিক্ত করব। প্লাটিনাম তারের মাথার সাহায্যে সিক্ত লবণটিকে আমি বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় ধরব, এই বরাবর ধরব এবং উত্তপ্ত করব। উত্তপ্ত করার পরে ধাতব লবণটি বাষ্পীভূত হবে এবং এক ধরনের বিশেষ বর্ণ দেখতে পাবো। এই বিশেষ বর্ণটি দেখার মাধ্যমে আমি আমার ধাতব আয়নটি শনাক্তকরণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা জানতে পারলে কিভাবে শিক্ষা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ করা হয়। এবার একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়? শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি সাধারণত তত্ত্বীয় পরীক্ষায় হয় একটি কমন কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত ধাতব লবণ উদ্বায়ী হয়ে থাকে। এই উদ্বায়ী লবণকে যখন আমরা বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করি তখন ধাতব লবণটি বাষ্পীভূত হয় এবং ইহা ধাতব আয়নে পরিণত হয়। এই ধাতব আয়নটি অনুজ্জ্বল শিখার জারণমণ্ডল অঞ্চল হতে ইলেকট্রন গ্রহণ করে নিম্নতর অঞ্চল থেকে ইলেকট্রন গ্রহণ করে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে এবং এটি খুবই অস্থায়ী একটি অবস্থা। সে পুনরায় উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে এবং শক্তির বিকিরণ করে। এই শক্তির বিকিরণের মাধ্যমে আমরা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আমাদের চোখে প্রতিফলিত হয় এবং আমরা নির্দিষ্ট আয়নটিকে শনাক্ত করতে পারি। তাহলে আমরা বলতে পারি শিক্ষা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় এই জন্য যে আমরা জানি সাধারণত আমরা যে লবণগুলো ব্যবহার করি সেই লবণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনুদ্বায়ী হয়। এই অনুদ্বায়ী লবণগুলোকে যদি আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করে নিই তখন সেই ধাতব যে ক্লোরাইড লবণগুলো তৈরি হয় সেগুলো উদ্বায়ী এবং সেগুলো বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় উত্তপ্ত করলে সহজেই বর্ণ প্রদর্শন করে। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পারলাম শিক্ষা পরীক্ষা কি, শিক্ষা পরীক্ষার মাধ্যমে কিভাবে ধাতব আয়ন শনাক্তকরণ করা যায়, শিক্ষা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শিক্ষা পরীক্ষায় বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম কেন বর্ণ প্রদর্শন করে না? কেন বর্ণ প্রদর্শন করে না? আমরা সকলেই জানি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এর আকার ছোট, অর্থাৎ এর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। তাই শিক্ষা পরীক্ষার মাধ্যমে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামকে আয়নিত করা একটি কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধাতব লবণ সাধারণত শিক্ষা পরীক্ষার কোনো বর্ণ প্রদর্শন করে না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার ছোট হওয়ার আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কারণে এদেরকে আয়নে পরিণত করা
কষ্টসাধ্য। এই জন্য বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধাতব লবণ শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ প্রদর্শন করে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে যে জিনিসটি একটু মনোযোগ সহকারে জানতে হবে এবং বিভিন্ন পরীক্ষায় নৈর্ব্যক্তিকে প্রচুর পরিমাণে আসে, তা হলো কোন ধাতব আয়ন শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করে। যেমন সোডিয়াম আয়নের লবণ শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। পটাশিয়াম হালকা বেগুনি বর্ণ প্রদর্শন করে। ক্যালসিয়াম 2+ আয়ন ইটের ন্যায় লাল বর্ণ প্রদর্শন করে, লাল। কপার 2+ এর লবণ নীলাভ সবুজ ইত্যাদি বর্ণ প্রদর্শন। এরকম একটি লিস্ট তোমাদের বইয়ে আছে, তোমরা সকলে বই থেকে আশা করি শিখে নেবে। এই শিক্ষা পরীক্ষা দ্বারা ধাতব আয়ন শনাক্তকরণ আমরা বর্ণ পরিবর্তনটি খালি চোখে দেখতে পারি অথবা ব্লু গ্লাস ব্যবহার করে করতে পারি। তাহলে খালি চোখে আমরা এক ধরনের বর্ণ দেখতে পাবো, ব্লু গ্লাসের মাধ্যমে আমরা আরেক ধরনের বর্ণ দেখতে পাবো। এই জন্য ব্লু গ্লাসের মাধ্যমে আমরা কি এবং খালি চোখের মাধ্যমে আমরা কি ধরনের বর্ণ প্রদর্শন করব তা আমাদের বইয়ের মধ্যে একটি তালিকা আছে, আশা করি তোমরা তালিকাটি সবাই মুখস্থ করে নেবে। তাহলে আজকে এই আলোচনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। আশা করি এর মাধ্যমে তোমরা কিছুটা উপকৃত হলে। শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। তোমাদেরকে আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।